এমপি যদি জমি দখল করে সে কি এমপি না ভূমিদস্যু? এমপি যদি চেয়ারম্যান যদি রাস্তার টাকা পকেটে ঢুকাই অন্যদিকে নিয়ে যায় সে কি চেয়ারম্যান এমপি না চোর? আপনারা এইভাবে যে চোর তাকে চোর সাব্যস্ত করতে হবে, যে দুর্নীতিবাজ তাকে দুর্নীতিবাজ বলতে হবে, যে চাঁদাবাজ তাকে চাঁদাবাজ বলতে হবে, যে দর্শক তাকে দর্শক বলতে হবে, যে মদখোর তাকে মদখোর বলতে হবে। এই বলার শক্তি যদি না থাকে আজীবন বেড়াকে থাকতে হবে। আর এই বলার শক্তি যদি আসে আপনারা জমির মালিক হবেন, বাড়ির মালিক হবেন ইনশাআল্লাহ। এটা পরিষ্কার। কারণ আপনারা যদি দুর্নীতিবাজকে যদি চেয়ারম্যান বানান, আপনারা যদি দুর্নীতিবাজকে এমপি বানান, তো আপনাদের কোমরে সিদ্ধত আরো আছে। আমি আপনাদেরকে সোজা সাথে কথা বলতেছি, কথা কি ঠিক কিনা? আপনাদের দুর্নীতিবাজকে যদি চেয়ারম্যান বানান, এমপি বানান, মন্ত্রী বানান, তাহলে রাস্তাঘাট এই দুর্দশা আরো আজীবন থাকবে, কথা কি ঠিক? মদের লাইসেন্স চলতেই থাকবে এবং নারী নির্যাতন, নারী কেলেঙ্কারি চলতেই থাকবে। নিরাপত্তা কোথাও পাবেন না আপনারা। আর যদি আপনারা বলতে পারেন চোরকে চোর, চাঁদাবাজকে চাঁদাবাজ, দুর্নীতিবাজকে দুর্নীতিবাজ, দর্শককে দর্শক, চোরকে চোর, গরু চোরকে গরু চোর বলতে পারেন, তাহলে আপনাদের মুক্তি আছে। আলহামদুলিল্লাহ মুক্তি শুরু হয়ে গেছে। বিজয়, এটা আরো এদিকে, বিজয় বিজয় শুরু হয়ে গেছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি 1 বছর আগে। ইতিমধ্যে ঢাকা ইউনিভার্সিটির নির্বাচন হয়েছে, কথা কি ঠিক? ঢাকা বিশ্ববিদ্যালয় করছেন ছাত্র শিবির। মেয়েদেরকে জিজ্ঞাসা করছে তোমরা কাকে ভোট দিবা? সাহস করে বলতে পারছে, তা সাহস করে বলছে আমরা ছাত্র শিবিরকে ভোট দেব। তখন সাংবাদিকরা বলছে তোমাদেরকে তো তারা বোরকা পরাই দিবে, তোমাদেরকে তো তারা হিজাব পরা দিবে। তারা কি বলছে? হিজাব পরাবে, বোরকা পরাবে, দর্শন করবে না। আলহামদুলিল্লাহ ছাত্র শিবিরকে ছাত্র ছাত্রী সবাই বিজয় করছে। মাত্র 2 মাসের ব্যবধানে ওই চোর গুন্ডা বাটপার মদ সব চলে গেছে ইউনিভার্সিটি থেকে, আলহামদুলিল্লাহ। এই গ্রামগঞ্জেও চোর গুন্ডা বাটপার বদমাশি সব কিছু চলে যাবে যদি জামাত ইসলামী ক্ষমতায় আসে ইনশাআল্লাহ।